বাংলাদেশ জামাতে ইসলামীর আমির বলেছেন, বিগত 15.5 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা 26 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে। শুক্রবার 17 জানুয়ারি বিকেল 3:30টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে জেলা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা যারা লুটপাট করে পালিয়েছে তাদের খুঁজে খুঁজে এনে কাশিমপুর জেলে ভরতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি নিয়ে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য, মানবিক, দুর্নীতি, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। বাংলাদেশ জামাতে ইসলামী থামবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত ও পেশি শক্তি মুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে এই স্বাধীনতা ধরে রাখবো, ইনশাল্লাহ। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামাতে আমির বলেন, আমরা কারো টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করব না। ষড়যন্ত্র চলছে, নির্বাচন কেন্দ্রিক সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশি শক্তির কাছে আমরা মাথা নত করব না। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে তাদেরকে না বলে দিতে হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।